গুড মর্নিং বন্ধুরা। আজ বুধবার 19 তারিখ, সকাল 7টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। সকালবেলা উঠে একটু গাছে জল দিলাম। বাইরের ওয়েদারটাও ভালো লাগছে, আপাতত রোদটা খুব একটা ওঠেনি। তাই সকাল সকাল উঠে কী করবো, একটু নিজের জন্য চা বানিয়ে ফেললাম। এ দেখো, চা বানিয়েছি, এখন একটু চা খাবো, তারপর আস্তে আস্তে ফ্রেশ হবো। সায়ন্তী এখনও ঘুমোচ্ছে। সায়ন্তী ধরুন ঘন্টাখানেকের মধ্যে উঠে যাবে। তারপর ও উঠলে রান্না বান্না নিয়ে লেগে পড়বে। আস্তে আস্তে কিছু করার নেই। তো আপাতত গরম গরম চাটা খাই, খেয়ে তোমাদের জানাচ্ছি। গুড মর্নিং সকলকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকল বড়োদেরকে জানাই প্রণাম, আর ছোটোদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা রিতেশই স্টার্ট করলো। আর ও সকাল সকাল 6:30টার দিকেই উঠে গেছিলো। তো ও উঠে একটুখানি চা বানিয়ে তারপরে নিজে এসে বললো যে আমি একটু বাজারে বেরোচ্ছি। তো বাজার থেকে দেখি, আমি বললাম ঠিক আছে যাও। তারপরে এসে ঘুম থেকে উঠে দেখি ও বাজার থেকে নিয়ে এসছে আজকে চিকেন, আর তারপরে ব্রেকফাস্টের জন্য কচুরি নিয়ে এসেছিলো। তো একদিকে ভালোই হলো ও চিকেনটা নিয়ে এসেছিলো, বিকজ আমারও মাছ খেতে ইচ্ছা করছিল না, আর বিকজ কটা দিন তো টানা মাছই খেলাম। তো চিকেনটা এখন বসিয়ে দিয়েছি, আর তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি সাইডে। আজকে ওয়েডনেসডে, আজকে তো বেরিয়ে যেতে হবে আমাকেও অফিসের জন্য। তো একদিকে সুবিধাই হলো, অফিস থেকে সোজা আমরা যাব হচ্ছে মামির ওখানে। আজকে আমরা কোয়ার্টারেই থাকবো রাত্রিবেলায়, আর তারপরে কালকে সকালবেলা ওখান থেকেই ও আবার অফিস চলে যাবে। তো সেই জন্য এখন আমাকে আবার একটু গোছগাছও করতে হবে। তো সেগুলো গুছিয়ে এখন স্নান টান করে পুজো টুজো করে তারপরে আমরা একসাথেই অলমোস্ট বেরোবো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর যাচ্ছি হচ্ছে অফিস। সামনে নারকেল বাগান পৌঁছে দিল। আমি এখন এখান থেকে বাস নিয়ে বা কিছু একটা করে এখন যাবো হচ্ছে সেক্টর 5। আরও ওই দিক দিয়ে রওনা দিয়ে দিল জিপির দিকে। তো আমি এখন হাঁটছি ওই পারে ক্রস করবো বলে। গুড ইভিনিং বন্ধুরা। এই জাস্ট অফিস থেকে দমদমের বাড়িতে ঢুকলাম। জাস্ট এসে বসেছি কিছুক্ষণ আগে, মায়ের সাথে গল্প করছিলাম। মায়ের স্টুডেন্ট এসছে, মা স্টুডেন্টদের পড়াচ্ছে স্টুডেন্টকে। মায়ের দুটো স্টুডেন্ট আছে পড়তে, তো আপাতত একজন এসছে আর একজন সকালে এসে পড়ে গেছে, তাই তো? সকালে পড়ে গেছে হনুমান। আচ্ছা, এই যে আরেকজন পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব ভালো, খুব ভালো পড়াশোনা। তো মা এখন পড়াচ্ছে, মায়ের সাথে গল্প করছিলাম বসে। সায়ন্তী অফিস থেকে ফেরেনি এখনো। সায়ন্তী অফিস থেকে বেরোবে 7টা নাগাদ, ওর ফিরতে ফিরতে মোস্ট লাগলি 8টা বেজে যাবে। তো ও স্পেসিফিকলি বলেছে ও আসার আগে না যেন আমি বাড়ি থেকে না বেরোই। তো দমদমে আসলে ইউজুয়ালি মানে পাড়া, আমার পুরনো পাড়া, তো এখানে সব বন্ধু বান্ধব থাকে। তো এখানে আসলে একটু বেরোই, পাড়াতে বেরোই, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা হয়। তো যাই হোক, আজকে এসেছি, কালকে আবার এখান থেকেই সকালে অফিস চলে যাব। তো সায়ন্তী ঢুকতে ঢুকতে 8টা 8:30 বাজবে। তো আই ওয়েট ফর হার। ততক্ষণ একটু মায়ের সাথে গল্প করবো, চা খাবো। আর মায়ের স্টুডেন্ট চলে যাবে হয়তো কিছুক্ষণ বাদে, পড়া হয়ে এসছে। তাই কি যেতে যেতে 7:30 15 কি হলো, এখন অনেকক্ষণ পরে বাকি আছে। ঠিক আছে, শান্তি আসুক, তারপর আরো আপডেট দিচ্ছি তোমাদের। এইদিকে আমার অফিস হয়ে গেছে আর এখন রওনা দিয়ে দিয়েছি অফিস থেকে। আমাকে আজকে অনিদাই পিক আপ করে নিয়েছিল, কারণ অনিদার অফিস আমাদের খুবই কাছে। তো যেহেতু কোয়ার্টারে ফিরছিলাম, তাই অনিদা বললো যে তুই আমার সাথেই চল। অনিদা হচ্ছে রিতেশের ছোটোবেলাকার বন্ধু, আমাদের কোয়ার্টারেই থাকে। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, যেহেতু অনিদা অনেক শর্টকাটস দিয়ে নিয়ে এসেছিলো। আর ওই হচ্ছে অপোজিটে আমাদের কোয়ার্টারের গেট। সায়ন্তী ফাইনালি বাড়ি ফিরেছে। আর ও বলছে ও খুব লাকি যে আমাকে বাড়িতে এসে দেখতে পারছে। ও এক্সপেক্ট করেছিল আমি হয়তো পাড়ায় বেরিয়ে পড়বো বন্ধুদের সাথে। অলরেডি 2-4টে বন্ধু ফোন করেছিল, ওরা দেখে ফেলেছে আমি এখানে আছি। তো যাই হোক, ফাইনালি আই ওয়েটেড ফর হার। তো এসছে, এখনও বলছে দই ফুচকা খেতে যাবে, দই ফুচকা।
তো এই জাস্ট ফিরলো, চেঞ্জ করেই বলছে এখন বেরোবে আমার সাথে। হ্যাঁ তো আমি যদিও বা এখন চা খাচ্ছি, গল্প করছিলাম, আমার খুব একটা ফুচকা খাবার ইচ্ছে নেই, তো যাই না, বাট দেখা যাক। ওকে আবার ইনফ্যাক্ট এখন কাজে বসতেও হবে, ওর 11টার সময় শিফট শেষ হয়, তো 6 ঘন্টা ম্যান্ডেটরি অফিসে ছিল, এই ফিরলো, ফ্রেশ শেষ হয়ে বসেছে, এখন ও একটু চাটা খাবে। আপাতত আমি মা আর সায়ন্তী মিলে গল্প গুজব করছি, আমি একটু পরে বেরিয়ে পড়বো, আর সায়ন্তী তোমাদের সাথে কানেক্ট করবে সুন। চলে এসেছি আমাদের ফুচকার দোকানে। এটা হচ্ছে একদম নিউ কোয়ার্টারের সামনে এই কাকু বসে। তো ফাইনালি দই ফুচকা খেতে এসছি, আর ও এখানে একটু নর্মাল ফুচকা খাচ্ছে, কেননা ওর দই ফুচকা খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তো আমি জানি আমি নেওয়ার পর ওখান থেকে কিছু না কিছু তো খাবো। তো আমাদের ডিনার হয়ে গেছে আর আমার লগ অফও হয়ে গেছে। রিতেশ আজ একটু টায়ার্ড ছিল, বিকজ অনেক আর্লি মর্নিং উঠেছে, তো আর ওর এনার্জি ছিল না। পাড়া থেকে এসেই তারপরে ডিনার করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে। এদিকে মামি এখন বসেছে নিজের ফেভারিট সিরিয়ালসগুলো দেখতে, তো ওগুলো এক এক করে এপিসোড দেখেই যাচ্ছে তখন থেকে। তো একটু পরে আমি আর মামি গল্প করতে করতেই তারপরে শুয়ে পড়বো। আর আশা করছি তোমাদের আমাদের ভিডিওসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। গুড নাইট।